যখন আমি অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারবো তখন কেন আমি গাধার মতো পরিশ্রম করতে যাব। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে আর কিছুদিন বাদেই তোমরা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। কারণ আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা মাত্র গল্প বলবো এবং সেখান থেকে বাছাইকৃত যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর আমরা বেশি কিছু পড়বো না। যখন আমরা বুঝতে পারছি যে এই গল্প থেকে এবছর ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে, কেন আমরা অন্য কোনো গল্প পড়ে আমি বেশি সময় নষ্ট করব। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলে ফাইনাল পরীক্ষার সমস্ত সাজেশন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। যদি সেগুলো না দেখে থাকো তো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেটা অবশ্যই দেখে নিও। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হয়। তোমরা অলরেডি টেস্ট পেপার হাতে পেয়ে গেছো একটা, সেটা তোমরা অনেকে প্র্যাকটিস করছো। অনেকে ভাবছো যে এইটা প্র্যাকটিস করে আবার আর একটা কিনবো, অর্থাৎ এবিটি ডাব্লিউবিটি দুটোই প্র্যাকটিস করবো। অবশ্যই তোমরা করে নিও, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি জানি টেস্ট পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস আমাদের কমপ্লিট, ঠিক আছে? তাহলে আমাদের টেস্ট পরীক্ষার পরে শুধু আমাদের টেস্ট পেপার কি প্র্যাকটিস করলেই হবে না। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম টেস্ট পেপার প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে টেস্ট পরীক্ষার আগে যে সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হয়েছিল, যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের কিন্তু বেশি পরিমাণে রিভিশন দিতে হবে। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম করে তোমাকে কিন্তু পুরনো পড়াগুলো রিভিশন দিতে হবে, না হলে পুরনো সব পড়া ভুলে যাবে। আবার নতুন করে ফাইনাল পরীক্ষার আগে তোমাকে কিন্তু পড়তে হবে, তখন কিন্তু মাথায় কাজ করবে না। মাঝে মধ্যে তুমি মক টেস্ট পরীক্ষা দাও, মাঝে মধ্যে তুমি রিভিশন দাও, মাঝে মধ্যে তুমি টেস্ট পেপারটা প্র্যাকটিস করো, ব্যাস, তাহলে 90% রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না। তো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাংলায় আমি গল্প থেকে একটা গল্প তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা 3টে গল্প থেকে শর্ট কোশ্চেন পড়ে যাবে, শর্ট কোশ্চেন তোমরা পড়ো, কিন্তু একটা গল্প থেকে বড় প্রশ্ন পড়বে। কোনটা? সেটা হলো ভাত। আমরা যদি 2023 সাল দেখি, সেখানে আমরা দেখবো কি কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে প্রশ্ন এসেছিল। 2022 সালে সেখান থেকেও তোমাদের মোটামুটি ভাত থেকে প্রশ্ন এসেছিল। তো তোমাদের 20 সালেও ভাত থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু 2024 সালে তোমাদের ভাত থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে যদি মনে করো বড় প্রশ্ন পড়বো না, আই হ্যাভ নো প্রবলেম, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ভাত থেকে এবছর 2024 সালে বড় প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই জন্য আমি যদি কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে কেবলমাত্র শর্ট প্রশ্ন দেখি, তাহলে কোনো সমস্যা নেই, কারণ শর্ট প্রশ্ন সমস্ত গল্প কবিতা থেকেই পরীক্ষায় আসবে। তাই বড় প্রশ্ন ওই দুটো থেকে দেখবো না, কেবলমাত্র ভাত থেকে দেখব। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে, স্যার ভাত থেকে দেখবো, কিন্তু ভাতের এমন একটা প্রশ্ন পরীক্ষায় আসলো যে প্রশ্নটা খুব কঠিন, উত্তর করতে পারছি না। তাহলে গল্পটা বারবার রিভিশন দাও, গল্পের বিষয়বস্তুটা ভালো করে বুঝে নাও। এটাই আমি বলতে চাইছি। এখন থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত কেবলমাত্র ভাত গল্পটা মাঝে মধ্যে রিভিশন দাও। আর ভাত গল্প থেকে কোন প্রশ্নগুলো পড়ে গেলে 100% কমন পাবে। এই গল্প থেকে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি তৈরি করেছি এবং বিগত বছর প্রশ্নগুলো দেখেছি। যে প্রশ্নগুলো চলে এসছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে যেগুলো তোমাদের এবছর আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা বেশি পরিশ্রম করার দরকার নেই। ঠিক অনুরূপভাবে কবিতার ঠিক এরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে এবছর 2024 সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে, কেবলমাত্র ভাত গল্পটা ভালো করে পড়ো। আর ভাত গল্পের সমস্ত প্রশ্ন যত রকমভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে যাও। সেই প্রশ্নগুলো তোমাদের সামনে একটু পরে আমি তুলে ধরছি। তাহলে দেখবে ভাত গল্প থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই এবং যাই আসুক না কেন তুমি সুন্দর করে লিখে আসতে পারবে। 5-এ 5 কিন্তু তুমি পেয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমাদের পাশে এরকমভাবেই তোমাদের পরিশ্রম কমিয়ে তোমাদের রেজাল্ট ভালো করার ছোট টিপস এবং তার সঙ্গে সুন্দর প্রশ্ন, দুর্দান্ত সাজেশন, সায়েন্টিফিক সাজেশন তোমাদের সামনে কিন্তু মামুন স্যার প্রতিনিয়ত নিয়ে আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো ভাত গল্প থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো যে কোনো সহায়িকা বই থেকে পড়ে নেবে। চলো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমি তোমাদেরকে বলেছি যে ভাত গল্প থেকে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, অত্যধিক গুরুত্ব সহকারে পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর,
দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও, এই প্রশ্নটা এবছর চলে এসছে, এমনই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি স্কুলের মাস্টার বা টিউশন স্যারের কাছে জিজ্ঞাসা করে নিতে পারো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর, যা আর নেই, যা ঝড় জল মাতালের গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল লেখো। দেখো, এই যে প্রথম দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন এবছর মোস্ট ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ বলে বোঝানো যাবে না, ঠিক আছে। এগুলো তোমাদের পড়ে যদি না যাও তাহলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খারাপ রেজাল্ট হবেই হবে, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি। সেই জন্য এই ভুলটা একদম করবে না, অবশ্যই ভালো করে পড়তে হবে। এবং এই যে দুটো প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরি ফিরে বিভিন্ন রকমভাবে প্রশ্নটা আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু সেম হবে, ঠিক আছে। 3 নম্বর, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, বলতে কি বোঝানো হয়েছে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে। সেই জন্য এই প্রশ্নটা পড়লে যে কোনো রকমভাবে ঘুরিয়ে আসুক না কেন, উত্তর কিন্তু সেম হবে। চলো, এইবার এই যে 3টে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবার কম গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। চলো, 1 নম্বর, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কে ভাতের স্পর্শে স্বর্গ সুখ পেয়েছিল, কিভাবে সেই অভিজ্ঞতা লাভ করলো, মন্তব্যটি তাৎপর্য করো। এই প্রশ্নটাও বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু উত্তর সেম হবে, অবশ্যই ভালো করে দেখে যাও। 5 নম্বর, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, উৎসব কে? তার মাথায় মেঘ কিভাবে সরে যায়, মেঘ সরে গেলে সে কি করেছিল? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা 2020 সালে এসেছিল, আবার রিপিট হতে পারে, ঠিক আছে। এইবার এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও তাহলে ভাত গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বললাম। কি বললাম? এই যে 5টা প্রশ্ন বলেছি, এই 5টা প্রশ্ন যদি ভালো করে দেখে যাও, এই গল্প থেকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন তার উত্তর তুমি লিখতে পারবে, ঠিক আছে। অর্থাৎ একটা ওভারঅল কনসেপ্ট তোমার কিন্তু তৈরি হয়ে যাবে 5টা প্রশ্ন তুমি যদি পড়ে ফেলো ভালো করে। নেক্সট, এর বাইরেও 2টো প্রশ্ন এক্সট্রা বলছি, কারণ আমি কি বলেছি, আমরা কে বাঁচে আমরা ভারতবর্ষে এবছর বড় প্রশ্ন দেখবো না, কেবল ভাত থেকে দেখবো। সেই জন্য ভাত থেকে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তোমাদের সামনে তুলে ধরবো বলেছি। নেক্সট এক্সট্রা প্রশ্ন 1 নম্বর, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর, ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্রটি ভালো করে বিশ্লেষণ করো, ঠিক আছে। তাহলে দেখো, আমি টোটাল 7খানা প্রশ্ন দিচ্ছি, তুমি যদি এই 7টা প্রশ্ন নিজের মতো করে একটু ভালো করে পড়ে ফেলো না, তাহলে ভাত গল্প থেকে এই প্রশ্নগুলো যদি কমন নাও আসে, যেভাবে যাইভাবেই প্রশ্ন আসুক না কেন তার উত্তর তুমি যদি দুর্দান্ত আকারে না লিখতে পারো, আমি কি বলছি, গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মামুন স্যার চ্যালেঞ্জ দেয় এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছর প্রশ্নগুলো যাচাই বাছাই করে সায়েন্টিফিক্যালি তোমাদের সামনে তুলে ধরে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলো, এর বাইরে একটা প্রশ্ন তোমাদের দেখার দরকার নেই। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।